হ্যালো বন্ধুরা, আমি শেখ গর্নেল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা সূর্যা অভিনীত কাঙ্গুভা সিনেমাটাকে নিয়ে, যেটা কয়েক সপ্তাহ আগে সিনেমা হলে মুক্তি পায়। প্রচণ্ড ঘাটিয়া একটা ছবি ছিল, মাথা ব্যথা করে দিয়েছিল ছবিটা আমার। জাস্ট সেই ছবিটা যদি আপনারা কেউ দেখতে চান, ঘাটিয়া হয়েছে জানবার পরেও, তাদের জন্য জানিয়ে রাখি ওটিটি প্ল্যাটফর্মে ছবিটা কিন্তু 12ই ডিসেম্বর অথবা 13ই ডিসেম্বর আসতে চলেছে। আমাজন প্রাইমে আসবে। সেই সময় যারা দেখতে চান, ভাই সময় নষ্ট করতে চান, অবশ্যই চাইলে চেক আউট করতে পারেন। নেক্সট আপডেটটা সাইফ আলী খানকে কেন্দ্র করে একটা তেলেগু ছবির রিমেক সে করতে চলেছে রেস 4 এর পরবর্তীতে, এরকমটাই কিন্তু আপডেট আসছে। রমেশ তরানির সঙ্গে তার এটাকে কেন্দ্র করে অলরেডি আলোচনা চলছে, টকস আর অন। কোন তেলেগু ছবিটা? নানি অভিনীত গ্যাং লিডার। এই অ্যাকশন কমেডি ছবিটা আমার মতে হিন্দি সিনেমার কখনো রিমেক করা উচিত নয়। যেটা অরিজিনাল সেই এসেন্সটা কখনো আবার হিন্দি ছবিতে আসবে বলে আমি তো ব্যক্তিগতভাবে মনে করি না। আর সমস্যা শেষ শুধুমাত্র সেখানেই নয়। ঠিক আছে, অনেক ছবি অরিজিনালের মতন আপনি করতে পারবেন না, তার মানে কি আপনি রিমেক করবেন না? ব্যবসার জন্য অবশ্যই আপনি রিমেক করতে পারেন। রিমেক করাই হয় ক্রিয়েটিভিটির জন্য নয়, ব্যবসার জন্য। কিন্তু এই ছবিটাকে রিমেক করলে সেটা কি ব্যবসা করবে? তার কারণ যখন জওয়ান ছবিটা শাহরুখ খানের মুক্তি পায়, নানি তখন ভেবেছিলেন, নানির কিন্তু অফিসিয়াল স্টেটমেন্ট এটাকে কেন্দ্র করে কয়েক মাস আগেই রয়েছে, আপনারা নিশ্চয়ই জানবেন। নানি কিন্তু বলেছিলেন যখন জওয়ানের টিজার ট্রেলার মুক্তি পায়, তার মনে হয়েছে অ্যাটলি হয়তো গ্যাং লিডারের কাইন্ড অফ একটা রিমেক করে দিয়েছে। তারপর নানি জওয়ান ছবিটা দেখে বুঝতে পারে যে না, আরও অনেক কিছু জওয়ানের মধ্যে রয়েছে। কিন্তু কোর জায়গাতে আইডিয়াটা কিন্তু কোথাও একটা, সেখানে কিন্তু একটা সিমিলারিটি রয়েছে গ্যাং লিডার এবং জওয়ানের মধ্যে। এখন জওয়ান ছবিটা 1100 কোটির একটা ব্লকবাস্টার, বুঝতেই পারছেন, প্রচুর মানুষ হিন্দি বেল্টের ছবিটাকে দেখে ফেলেছে। সেই ছবির আইডিয়ার সঙ্গে গ্যাং লিডারের ছবির আইডিয়ার ম্যাচ যেহেতু রয়েছে, আপনি যদি গ্যাং লিডারকে রিমেক করেন, ডেফিনেটলি আপনার ছবিটা যখন আসবে, কারণ হিন্দি বেল্টের অডিয়েন্স তো গ্যাং লিডার দেখেনি, তাদের কাছে জওয়ানটাই প্রথম ছবি, তখন তারা মনে করবে এ তো জওয়ানের মতো, এটা দেখে কি হবে? ফলত আপনার ছবিটা বক্স অফিসে ভালো পারফরমেন্স দেবে না। এটা খুব সিম্পল একটা ব্যাপার। এবার হ্যাঁ, ডিরেক্টরের উপরে অনেক কিছু ডিপেন্ড করে, হয়তো সে অনেক কিছু চেঞ্জেস করলো, হয়তো সে অ্যাডাপ্ট করলো, ফ্রেম বাই ফ্রেম রিমেক করলো না। যেমন বেবি জনের ক্ষেত্রে দেখবেন ভিজুয়ালি বিষয়টা থেরির থেকে খানিকটা ডিফারেন্ট লাগছে। অনেক কিছু কিন্তু বেবি জনের টিজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু আমরা থেরির মধ্যে দেখতে পাইনি। সেরকম কিছু যদি করা হয় গ্যাং লিডারের ক্ষেত্রেও, সেক্ষেত্রে হয়তো গ্যাং লিডারের হিন্দি রিমেকটা ওয়ার্ক করলো বক্স অফিসে। এবং গ্যাং লিডার ছবিটা অরিজিনালটাও কিন্তু প্রচুর দর্শকের হিন্দি বেল্টে যে আসলে দেখা, সেরকম ব্যাপার নয় কিন্তু। বিক্রম বেদার মতন বা থেরির মতন কোনো পপুলার ছবি কিন্তু গ্যাং লিডার নয়। সেদিক থেকে কোথাও একটা এই রিমেকটা সেফ থাকছে অবশ্যই। আচ্ছা, বাপকে নিয়ে আপডেট গেল, এবার পুত্রকে নিয়ে আপডেট। স্যাপ পুত্র ইব্রাহিম আলী খান, তার আপকামিং ছবি সরজমিন, সেই ছবিটা রিপাবলিক ডে উইকেন্ডে 2025 অর্থাৎ জানুয়ারি মাসেই মুক্তি পেতে চলেছে। এবং অক্ষয় কুমারের স্কাই ফোর্সের সঙ্গে কিন্তু বক্স অফিসে এই ছবিটা ক্ল্যাশ করবে, এটা মোটামুটি এখন নিশ্চিত। দেখা যাক মেকারদের তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এটাকে কেন্দ্র করে কবে আসে। অর্থাৎ এখানে কিন্তু আমরা খিলাড়ি এবং তার সঙ্গে সঙ্গে আনারি পুত্র, আনারি নয় আনারি পুত্রের আমরা লড়াই বক্স অফিসে দেখতে পেতে চলেছি। এর পরবর্তী আপডেটটা সালমান খানের সিকান্দারকে কেন্দ্র করে, পরিচালক ইয়ার মুরুগাদাস। আপনারা সকলেই জানেন এই ছবির মধ্যে বিভৎস অ্যাকশন থাকতে চলেছে। সেটা কতটা ভেঞ্জফুল হবে, কতটা ভায়োলেন্স থাকবে সেই অ্যাকশন দৃশ্যগুলোর মধ্যে, সে ব্যাপারে আপডেট প্রিভিয়াসলি আপনার সঙ্গে আমি শেয়ার করেছি। গতকালই ইনফ্যাক্ট আপডেট ভিডিও তৈরি করেছিলাম। আজকে সিকান্দারকে কেন্দ্র করে যেটা আপডেট রয়েছে, সিকান্দারে কিন্তু ফার্স্ট লুক পোস্টার সালমান খানের সিকান্দার ছবির, সেটা কিন্তু 27শে ডিসেম্বর আসতে চলেছে, অর্থাৎ সালমান খানের জন্মদিনের দিন আসতে চলেছে, এরকমটাই কিন্তু আপডেট রয়েছে। এবং এটা অফিসিয়াল আপডেট না হলেও এই আপডেটটার উপরে কিন্তু আপনারা ট্রাস্ট করতে পারেন। তার কারণ সালমান খানের জন্মদিনের দিন সিকান্দার ছবির কিছু না কিছু তো আসবেই, একদম নিশ্চিত থাকতে পারেন আপনারা। কারণ 2025-এর এপ্রিল নাগাদ এই ছবিটা মুক্তি পেতে চলেছে, মার্চ বা এপ্রিল। ফলত তার 3-4 মাস আগে ফার্স্ট লুক পোস্টার কোয়াইট অবভিয়াস। নেক্সট আপডেটটা আল্লু অর্জুনের পুষ্পা 2কে কেন্দ্র করে। পুষ্পা 2 এর আপকামিং গানের টাইটেল হচ্ছে ফিলিংস, এবং সেই গানটা 1 তারিখ আসবে, 1 ডিসেম্বর আসবে, এরকমটাই কিন্তু আপডেট রয়েছে। এখন দেখা যাক গানটা কীরকম কী হয়। আশা করব লাস্ট যে গানটা ছিল কিসিক, মানে যেটা একদম ঘাটিয়া ছিল, তার থেকে একটা বেটার গান হবে। 5 তারিখ ছবিটা মুক্তি পেতে চলেছে, তার আগে একটা প্রপার একটা ভালো গান কিন্তু দরকার। প্রমোশনাল মেটেরিয়ালগুলো লাস্ট 1 মাস যাবত যা যা এসেছে পুষ্পা 2 এর, সেগুলো কিন্তু একেবারেই খুব একটা ওয়ার্ক করছে না। ফলত ভালো কিছু একটা এখানে টিমের তরফ থেকে দরকার, দেখা যাক তারা সেটাই গানটার মাধ্যমে দিতে পারে কিনা। নেক্সট আপডেটটা খাদানকে কেন্দ্র করে, দেবের আপকামিং ছবি, যে ছবিটার জন্য আমরা প্রত্যেকে বাংলা সিনেমা প্রেমীরা অপেক্ষা করছি। খাদানের প্রি ট্রেলার আসতে চলেছে 2রা ডিসেম্বর। এবার দেখা যাক এটা কিরকম কি হয়। এটা ভালো হওয়াটা দরকারি। খাদানের এক্সাইটমেন্ট, খাদানের বাসটা অডিয়েন্সের মধ্যে ক্রিয়েট করবার জন্য, এবং নতুন অডিয়েন্সকে যারা খুব একটা বাংলা কমার্শিয়াল সিনেমা হলে দেখতে যায় না, তাদেরকে আবার ফিরিয়ে আনার জন্য। কারণ খাদানের কিন্তু সেই সমস্ত দর্শকদেরকে লাগবে যারা 2010-এর দিকে 12-র দিকে হলে গিয়ে ছবি দেখতো, কমার্শিয়াল ছবি,
ওই রিমেকগুলো যারা দেখতে পছন্দ করতো সেই দর্শককে আবার কিন্তু ফিরে আসতে হবে খাদানের সাকসেসের জন্য। দেখা যাক সেটা হয় কিনা। আর প্রি ট্রেলার মানে বুঝতেই পারছেন ট্রেলারও কিন্তু পরবর্তীতে আসবে, অর্থাৎ খাদানের টিমের তরফ থেকে একটা জোর কদমে প্রমোশন এখানে আমরা দেখতে পেতে চলেছি, সেটার ব্যাপারে আপনারা একেবারে নিশ্চিত থাকতে পারেন। নেক্সট আপডেটটা ওয়ার 2কে কেন্দ্র করে অয়ন মুখার্জি স্পাই ফ্র্যাঞ্চাইজির ছবি, যেখানে আপনারা জুনিয়র এনটিআরকে দেখতে পাবেন এবং অবভিয়াসলি ঋত্বিক রোশনকে দেখতে পাবেন। এছাড়াও কিয়ারা আদবানিও সেই ছবির মধ্যে থাকবেন। যেটা আপডেট আসছে জুনিয়র এনটিআরের সঙ্গে ঋত্বিক রোশনের একটা কিন্তু অ্যাকশন দৃশ্যে ফেস অফ আমরা দেখতে পেতে চলেছি, যেটাকে কোরিওগ্রাফি করেছেন 11 জন স্টান্ট কোঅর্ডিনেটর। আর ছবির ক্লাইম্যাক্সটা কিন্তু 15 দিন ধরে শ্যুট হবে। মিড ডিসেম্বরে শুটিংটা স্টার্ট হবে মুম্বাইতে, আন্ধেরিতে, ওয়াইরএফএস স্টুডিওতে। সেখানে কিন্তু এই পার্টিকুলার ক্লাইম্যাক্সটাকে শ্যুট করাবে। হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট থাকবে উইথ হেভি ভিএফএক্স শটস, এবং এই পার্টিকুলার ক্লাইম্যাক্সটাই কিন্তু ডিজাইন করছেন স্পাইরো রাজাটোস, যিনি এর আগে ভেনাম, অ্যাভেঞ্জার্স, নানান ছবি, স্নো পেসার, সেই সমস্ত ছবিগুলোর কিন্তু অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। এছাড়াও সুনীল রদগ্রেজ, যাকে আপনারা জানেন জওয়ান, পাঠান, সেই সমস্ত ছবির অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। ফলত এনারা দুজন কিন্তু ক্লাইম্যাক্সটা এখানে ডিজাইন করছেন। আশা করব দুর্দান্ত কিছু হবে। মেকাররা কিন্তু এখানে চাইছে এমন কিছু একটা অডিয়েন্সকে দেখাতে যেটা জাস্ট তাক লাগিয়ে দেবে যে ভাই এটা কি দেখালো, ছিটকে দেবে অডিয়েন্সকে। দেখা যাক যেরকমটা আপডেট সেরকমটা কাজে হয় কিনা, সিনেমার মধ্যে হয় কিনা। আর অনেকেই হয়তো জানেন, তবুও একবার বলে রাখি, জুনিয়র এনটিআরের সঙ্গে কিন্তু ডান্স ফেস অফ ঋত্বিক রোশনের ওয়ার 2 ছবিতে আমরা দেখতে পেতে চলেছি, যেখানে আমরা কিয়ারা আদবানিকেও ডান্স করতে দেখতে পাবো। যদিও ইন্টারেস্টের কারণটা কিয়ারা আদবানি নয়, জুনিয়র এনটিআর ভীষণ স্কিলফুল একজন ডান্সার, হেভি ডান্সার সে, এবং ঋত্বিক রোশন তার ব্যাপারে আমি কি বলবো, বলার অপেক্ষার কিছু রাখে না। ফলত দুজনে মিলে যখন ফ্লোরস কাঁপাবে, গানটা যদি সত্যিকারে ভালো হয়, তাহলে কিন্তু এই গানটাই ছবিটাকে একটা আলাদা করে বক্স অফিসে নিতে পারবে। সে ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।